10 বছরের ছোট্ট আতিক রঙিন বইয়ের পাতা আর শৈশবের আনন্দ কেড়ে নিয়েছে অভাব। কাজ করছে গ্যারেজে, সকাল থেকে রাত পর্যন্ত রেঞ্চ প্লাস হাতুড়ি নিয়ে ছোটাছুটি করছে গ্যারেজের ভিতরে। আমার আব্বু টাকা দিয়ে পড়ালেখা করতে পারে না, হেলে গায়ে পড়ছে। আমার মামা আছে, দাদি আছে, বাবা আছে। আমি টাকা দিয়েই পড়ালেখা করতে পারি না, আমি কাজে আমার পরিবারকে দিই। নবম শ্রেণীর ছাত্র সাব্বির আর্থিক সংকটের কারণে বাবা আর তার পড়ালেখার অর্থ জোগাতে পারছে না। তবে ধীরচেতা এই কিশোর এখানেই থেমে যেতে চায় না। নিজের পড়ালেখার খরচ জোগাতে কাজ করছে গ্যারেজে। সংগ্রামী এই ছেলেটির চোখে মুখে স্বপ্ন বিশ্বজয়ের। আমার যে টাকাটা পাই ওটা দিয়ে আমি পড়ালেখা করি। আমি এখানে যে কাজটা করি তার সম্পূর্ণ টাকাটা দিয়ে আমার মনে করি আমার পড়ালেখার খরচটা চালাই। সিয়ামের ছোট্ট কাঁধে বড় বোঝা। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে পড়েন। এই বয়সেই পরিবারের হাল ধরতে হয়। কাজ করছে লেগুনার হেল্পার হিসেবে। সংসারের অভাব আছে, মাদ্রাসা পড়তাম, তাই জন্য ইচ্ছা করলে পড়তে পারতেছি না পরিবারকে টাকা দেওয়ার জন্য। আমি পড়ালেখা করতে চাইলে করতে পারছি না। বাবা অসুস্থ, মাই বাসায় কাজ করে, আমি কিন্তু এই কিছু টাকা নিয়ে মার কাছে দিই। আব্বু আছে, আম্মু আছে, ভাই বোন। আব্বু প্যারালাইসিস, মা বাসায় কাজ করে, জিনা বোন গার্মেন্টসে কাজ করে। 5-6 মাস সবাই এই সকাল 10টা 10:30 দিয়ে আই, রাত 9টা দিয়ে চলে যাই। খারাপ লাগলেও কিছু করার নাই। আতিক, সাব্বির, সিয়ামের মতো হাজারো শিশুর শৈশব কৈশোর ধূসর হয়ে ওঠে অভাবে। মহান মে দিবসে এই শিশু শ্রমিকদের ওপর রাষ্ট্র কি আরও যত্নশীল হতে পারে না? পারে না ফিরিয়ে দিতে রং, পেন্সিল আর বইয়ের জীবনে? এই চোখ যেন সেই প্রশ্নই করছে বারবার। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।